এই জানি তোমরা সবাই এই রেসিপিটা একবার না একবার তোমাদের মায়ের হাতে খেয়েওছো, আর নিজেরাও নিশ্চয়ই এটা ভালো করে বানিয়ে ঘরেও খাও। আজকে আমার শাশুড়ি মায়ের হাতের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি, বাটা মাছ দিয়ে ব্রোকলির ঝোল। ব্রোকলিটা প্রথমে ভালো করে গরম জলে ভাপিয়ে নিতে হবে, আর সেদ্ধ করা আলু পিস পিস করে কেটে নিতে হবে। এবারে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো পোনা মাছ দিয়েই করা যায়, খুবই ভালো হয় খেতে, আর পেটের জন্য ভীষণ ভালো। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রে তুলে তুলে রাখতে হবে। আর এই মাছগুলো এতটাই টেস্টি হয় যে এই শুধু শুধু গরম গরম মাছ ভাজা দিয়েও দারুণ ভাত খাওয়া যায়। আমি তো ভীষণ ভালোবাসি। এগুলো সব তুলে নিয়ে এবার ওই যে কড়াইটা রয়েছে সেই কড়াই সেই তেলের মধ্যেই ব্রোকলিগুলো একটুখানি ভাজা ভাজা করে নেবো। ব্রোকলিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে ব্রোকলিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। ওগুলো তো অলরেডি ভাপানোই আছে। এই যে ব্রোকলিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেবো। ব্রোকলি দিয়েছি তো তেলটা পুরো টেনে নিয়েছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, নুন আর চিনি। এবার একটু জল দিয়ে আদা বাটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা গোটা টমেটোকে কুচি করে। টমেটো কুচি দেওয়ার পরেও যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু টমেটোগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলে কি আলুগুলো এর সঙ্গে একসঙ্গে কষানো হয়ে যাবে, তাহলে আলুগুলো থেকেও খুব সুন্দর ফ্লেভার আসবে। আর আলুগুলো তো অলরেডি একটুখানি ভাপানোই আছে, তাই জন্য এগুলো কিন্তু অনেকক্ষণ সময়ও লাগবে না হতে। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে। ব্রোকলি, আলু আর মশলা সব কিছু একসঙ্গে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যে কোনো রান্নার আসল স্বাদ তো তার কষানোর মধ্যেই, তাই না? কষানোটা ভালো হলে রান্না অটোমেটিক্যালি ভালো হবে। সুন্দর করে ওপিট করে কষিয়ে নিয়ে একদম দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আবারও মিনিট 5 মতো আমি নাড়াচাড়া করে নেব, যাতে জলটাও একদম মশলাটার সঙ্গে কষিয়ে নেওয়া যায়। ব্যাস, সুন্দর তেল ছেড়ে গেছে একদম। এরপরে যতটা পরিমাণ ঝোল খেতে চাও তোমরা, ঠিক ততটা পরিমাণ জল এখানে দিয়ে দিতে হবে। এটা কবে খুব বেশি জল জল হয় না, একটু কম ঝোল দিয়ে খেলেই বেশি ভালো লাগে। খুব বেশি ঝোল হয়ে গেলে না অত টেস্ট লাগে না। এবার একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে মিনিট 10 মতো। ব্যাস, ঢাকা খুলে নিচ্ছি, দেখো কত সুন্দর একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর দুর্দান্ত রঙও হয়েছে, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে ওই যে ভেজে রাখা বাটা মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে মিনিট 5 জন্য, যাতে মাছের মধ্যে ওই সমস্ত যে ঝোলের মশলাটা ঢুকে যায়। এবার একটু এপিট ওপিট করে নিলাম যাতে দুপিটি মাছগুলো ঝোলের মধ্যে পড়ে যায়। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। ব্যাস, মিনিট 5 পরে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার পুরোটাই না একটা ইন্ডাকশন বেশ বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি, যাতে ইন্ডাকশনের মধ্যে পরে গরম করা যায়। তাহলে খাওয়ার সময় আর কড়াইটা ইউজ করতে হবে না, এই বাটিটাতেই গরম করে নেওয়া যাবে। আমাদের কিন্তু ব্রোকলি দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমরাও ঘরে বানিয়ে খেও, আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।